বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠনের সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্নকক্ষে আসন থাকবে 400টি, নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতেই। এর মধ্যে 100টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে, আর উচ্চকক্ষে আসন থাকবে 105টি। এ কক্ষের নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে 505টি। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দাঁড়িয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে মিল রেখে একগুচ্ছ সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। কমিশনের প্রধান ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের শিক্ষক আলী রিয়াজ জানিয়েছেন, বুধবার অন্তর্বর্তী সরকারের কাছে তারা প্রতিবেদন জমা দেবেন। দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ করার পাশাপাশি এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, ৭০ নম্বর অনুচ্ছেদ সংশোধন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, সাংবিধানিক সংস্থা বাড়ানো ও জবাবদিহিতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা বাড়ানো সহ সুনির্দিষ্ট কিছু সুপারিশ থাকছে কমিশনের প্রতিবেদনে। কমিশন আরও জানিয়েছে, নিম্ন কক্ষে নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে আর উচ্চ কক্ষে নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, সুপারিশ কিভাবে বাস্তবায়ন হবে সেটা অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্য দিয়ে সমন্বয় করা হবে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলতি বছরের জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব। দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচনের জন্য সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সার্জিস আরও বলেন, যারা বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চাইছেন তারা জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা ভুলে গেছেন। শেখ সাদি মারজান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।